আসসালামু আলাইকুম গাইস। আজকে বিকেলে আম্মু আব্বু হাঁটতে বের হয়েছিল। তো বের হয়ে যাওয়ার পর এখানে অনেক সুন্দর ফুলের গাছ ছিল, তো বেরিয়ে করছিল। আর এদিকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল, তো এদিক দিয়ে আম্মু একটু ভিডিও করছিল। তো আসলে সৌদি আরব দেশটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এখানে আমাদের মুসলমানদের অনেক সুন্দর সুন্দর মসজিদ, তারপর অনেক কিছু স্থাপন করা হয়েছে। তো সব কিছুই যেন অনেক সুন্দরভাবে গুছানো করে বানানো হয়েছে। তো দেখুন এই ঝর্ণাটাই কতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল সামনাসামনি। আর সামনে একটা আরবি লেখা ছিল। যাই হোক, তো একটু সামনে হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে আম্মু আব্বু আবার অনেক দূর চলে যায়, তো ওরা আবার বিকেল টাইম একটু হাঁটাহাঁটি করছিল। তো এখন দেখুন দূর থেকে কতটা সুন্দর লাগছিল রাস্তাটা। আর সৌদি আরব রাস্তায় কিন্তু খেজুর গাছ দিয়ে ভরা। তো দেখুন এদিক দিয়ে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। সামনে একটি নদীর পাড় নাকি ছিল, ওইখানে আবার দুজন মিলে একটু গল্প করছিল, হাঁটছিল। এই নদীর পাড়টায় কিন্তু বসলে নাকি অনেক সুন্দর লাগে। আর সামনে দিয়ে এরকম একটা সুন্দর ঝর্ণা দেখা যায়। এখানে সবাই আসে, এসে ফ্যামিলি নিয়ে একটু ঘোরাঘুরি করে, নদীর পাড়ে বসে টাইম স্পেন্ড করে। তো এই জিনিসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো এই তো নদীর পাড়ে সিনটা জাস্ট দেখুন কত সুন্দর, কত মানুষ এসেছে এখানে। সবাই সৌদিয়ান ছিল, সবাই দুপুরে খেয়ে এখানে আড্ডা দিতে আসে এখানে। তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি মাছ দিয়ে ভালো করে রান্না করে নিব। তো এখানে মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা নিই, তারপর কাঁচামরিচ নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট করে নিচ্ছি। তো কিচেনটা ভালো করে ক্লিন করে নিলাম এই ফাঁকে। তো এখন কিচেনটা ক্লিন করার পর আমি এখানে রান্নাটা করে নিব। তো মাছটাকে এখন মাখিয়ে নিব আমি। মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছটাকে এখন মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো দেখুন মাছের পিসগুলোকে কিন্তু ভালো করে মাখানো শেষ। এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো এখন আমি ফিশটাকে ভালো করে দেখছিলাম যে কী নিয়ে রান্নাটা করে নিব। তো এখানে আমি একটু কফি রেখেছিলাম, তো একটু কফি খাবো, ভালো লাগছিল না। তো এদিকে একটু বাজার করেছিলাম এখানে এসেই। তো বাজারগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছিল বিস্কিট, তারপর কিছু স্ন্যাক্স আইটেম। তো মাছগুলোকে এখন আমি ভেজে নিব ভালো করে। তো ব্রাউন কালার পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তো মাছটাকে এখন আমি ভালো করে একটু সময় নিয়ে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। তো এদিক দিয়ে একটু স্ন্যাক্সগুলো তো খাবো ভাবছিলাম, খেতে খেতে করব। তো এখানে আমি একটু কমলা খেয়ে নিচ্ছি। এদিক দিয়ে খেজুর ছিল, তো খেজুর নামিয়ে খাচ্ছিলাম। খেজুর কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো আমার এই শুকনো খেজুরগুলো খেতে খুবই ভালো লাগে। তো কমলা খেজুর খেতে খেতে রান্না করছিলাম। এখানে আরও 2 বক্স ছিল খেজুর। তো বক্সগুলো থেকে খেজুরগুলো নামিয়ে দেখিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার পর্যন্ত। মাছগুলো ভাজা শেষ, উঠিয়ে রেখে দেবো। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে এখানে ভালো করে আমি মশলা কষিয়ে নিব। তো পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে আমি দিয়ে দিব সবজিটা। তো সবজিটা দেওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব লবণ। এরপর আবার ভালো করে নেড়ে দিচ্ছি। আর সবজি থেকে দেখুন কি পরিমাণে পানি বের হচ্ছে। এখন আমি এখানে আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিয়েছি। সবজিটাতে দেখুন এক্সট্রা পানি কিন্তু দেওয়ার প্রয়োজন হয়নি, সবজি থেকে পানি বের হয়েছে। এখন আবার দিয়ে দিয়েছি লবণ, মরিচ, হলদে গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি নেড়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, সবজিটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে একটু ঢেকে দিচ্ছি। তো এই তো সবজিটা কিন্তু ভালো করে কষানো শেষ। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি, জাস্ট ঝোলের জন্য দিচ্ছি, কিন্তু সবজি সিদ্ধ করার জন্য এক্সট্রা পানি দিতেও হয়নি, কারণ সবজি থেকে এক্সট্রা পানি অলরেডি অনেকটা বের হয়ে গিয়েছিল। তো এখন আমি ঝোলটার জন্য পানি দিয়ে দিয়েছি, কারণ মাছের তরকারির মধ্যে ঝোল না হলে কিন্তু হয় না।
তো এই তো সবজিটা আরও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা দেওয়ার ফলে। তো এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের পিসগুলো দিয়ে দিলাম। এখন আমি শুকনো শুকনো করে উঠিয়ে নিব জাস্ট। তো এই তো এখন একটু শুকনো শুকনো করার পর কিন্তু একদমই তরকারিটা রেডি হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি আবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোলটা কম লাগছিল আমার কাছে। তো এই তো এখন কিন্তু ঝোলটা দেওয়ার পর ভালো করে ঝোল হয়ে গিয়েছে। এখন জাস্ট ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। তো রান্না কিন্তু একদম হয়ে গিয়েছিলো। তো এখন আমি জাস্ট একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ধনেপাতা কুচিটা উপর দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি কারণ আমার খেতে অনেক ভালো লাগে ধনেপাতাটা। তো এই তো রেডি হয়ে গিয়ে ভাতের সাথে নিয়ে নিয়েছি। খেতে এত মজার ছিল, সবজিগুলো এত ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিলো জাস্ট কি বলবো। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। সবাই অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। তো সবাই অবশ্যই ভালো থাকবেন। আর ইউনিক বা সৌদি আরবে কোনো প্লেস দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, দেখানো ট্রাই করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।